যেই বান্দার অন্তরে দুনিয়ার লোভ, যেই বান্দার অন্তরে দুনিয়ার মহাব্বত ঢুকে যায়, ওই বান্দার দুনিয়া ধ্বংস, বান্দার আখিরাত বান্দার ধ্বংস হয়ে যায়। এরে যুবক ভাই, বৃদ্ধ বাবা ও পর্দার আলের আম্মা জান, শুনেন। পয়গম্বর যখন বললেন, ভাই কারণ আমার আল্লাহ পাকের রাস্তায় তুমি দান করো, সদকা করো, যাকাত দাও, কারণ অহংকার করিয়া বলে এই সম্পদ আমার নিজের হাত দ্বারা আমি উপার্জন করেছি, অর্জন করেছি, এই সম্পদ আল্লাহ আমার দেই নাই, তাহলে এই সম্পদ কেন আমি আল্লাহ রাস্তায় দান করব, সদকা করব। عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال أخذ رسول الله صلى الله عليه وسلم ببعض جسدي فقال يا عبد الله নবীজির সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন أخذ رسول الله صلى الله عليه وسلم ببعض جسدي, নবী আমার আমি আব্দুল্লাহর শরীরে স্পর্শ করে বলেন, ইয়া আব্দুল্লাহ, হে আব্দুল্লাহ, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব। নবীজি বলেন, আব্দুল্লাহ আমি নবী তোমার তিনটা প্রেসক্রিপশন দিয়ে যাই, তিনটা ঔষধের কথা বলি। এরে আব্দুল্লাহ, এই তিনটা ঔষধ যদি তুমি ভক্ষণ করতে পারো, এই গোটা দুনিয়া গুনার মূল হওয়ার পরেও এই দুনিয়াবি সমস্ত যাই ঝামেলা থেকে মুক্তি হইয়া আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হওয়া তোমার জন্য সহজ হয়ে যাবে। রে যুবক ভাই, বৃদ্ধ বাবা ও পর্দার আলের আম্মা জান, শুনেন আম্মা জান, নবী আমার জানায়া দেয়, হে আব্দুল্লাহ শোনো, আমি নবীজি দুনিয়ার সব গুনার মূল থেকে বেঁচে আল্লাহর তৈরি জান্নাতে যাওয়ার কথা তোমারে বলে দেয়। নবী আমার জানায়া দেয়, নবীজি বলেন আমি তিনটা ঔষধের কথা তোমাদেরকে বলে যাই, এই তিনটা ঔষধ যদি ভালোভাবে যদি সেবন করতে পারো, ভক্ষণ করতে পারো, হব্বত দুনিয়া রাসুকুল্লি খাতিয়া, দুনিয়াটা গুনার মূল হওয়ার পরও আল্লাহর তৈরি জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। এক নম্বর ঔষধের কথা নবী আমার জানায়া দেয়, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব, দুনিয়াতে এমন ভাবে চলবা যেন তুমি একজন গরিব অথবা প্রবাসী। দ্বিতীয় নম্বর নবী আমার বলেন, আও কান্নাকা আবিরুস সাবিল, দুনিয়াতে এমন ভাবে তুমি থাকবা যেন তুমি একজন মুসাফির। তিন নম্বর নবী আমার বলেন, ওয়াউদ্দা নাফসাকা মিন আহলিল কবর, দুনিয়াতে এমন ভাবে থাকবা, এমন ভাবে চলবা যেন তুমি কবরবাসীদের অন্তর্ভুক্ত, কবরবাসীদের বাসিন্দা। নবী আমার জানায়া দেয়, এ আব্দুল্লাহ, হব্বত দুনিয়া রাসুকুল্লি খাতিয়া, দুনিয়ার মহাব্বত হলো সমস্ত গুনার মূল। এই দুনিয়ার সমস্ত গুনার মূল থেকে বেঁচে জান্নাতে যাওয়ার তিনটা প্রেসক্রিপশন হলো, এর মধ্যে এক নাম্বার নবী আমার জানায়া দেয়, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব, দুনিয়াতে এমন ভাবে তুমি থাকবা যেন তুমি একজন গরিব, যেন তুমি অথবা তুমি একজন প্রবাসী। গরিব মানুষ দুনিয়াতে যতটুকু প্রয়োজন বান্দা কষ্ট করে ততটুকু পর্যন্ত আল্লাহর বান্দা ভক্ষণ করে, অথবা ধরে নেন আপনাদের এলাকা থেকে কোনো আল্লাহর বান্দা প্রবাসে গেছে, বিদেশে গেছে, 10, 15, 20 লক্ষ টাকা ব্যয় করিয়া গেছে। যাওয়ার উদ্দেশ্য কি? বলে যাওয়ার পেছনে উদ্দেশ্য হলো বান্দা এতগুলো টাকা পয়সা ব্যয় করিয়া বিদেশের বাহিরে বান্দা কেন যাবে? বলে উদ্দেশ্য হলো
বান্দা 3 বছরের আকামা লাগাইয়া বিদেশে গেল, কঠোর পরিশ্রম করিয়া রাতে দিনে 24 ঘন্টা আল্লাহর বান্দা পরিশ্রম করিয়া টাকা পয়সা অর্জন করিয়া ইনকাম করিয়া বান্দা দেশের বাইরেতে এলাকার মধ্যে ভালো মানের একটা জায়গা খরিদ করবে, তার উপরে বিল্ডিং বানাবে, সুন্দর একটা রমণী মাইয়া দিকিয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হইয়া বাকি জীবন আরামসে কাটাবে। এই জন্য বান্দা বিদেশে যায়। বিদেশে বান্দা গিয়া ঘর করে না, বাড়ি করে না, অট্টালিকা বানায় না, টার্গেট শুধু কঠোর পরিশ্রম করব, আমি আমার এলাকায় রাজকীয় অট্টালিকা বানাবো, বিল্ডিং বানাবো, বাকি জীবন যেন আমি আরামসে কাটাতে পারি। এই জন্য বান্দা সেখানে কাজ করে, পরিশ্রম করে। বান্দা সেখানে গিয়া যদি বলে যায় 20 লক্ষ টাকা খরচ করিয়া ব্যয় করিয়া আমি দেশের বাইরে আসছি, এখানে আমি বাড়ি গাড়ি করবো, মন মতো জীবনটা চালাবো, তাহলে বান্দা তার স্থায়ী বাড়ির মধ্যে কোনো কিছু করতে পারবে না। যেমন আছে তেমনে থাকবে, বরঞ্চ আরো খারাপ হবে। এই জন্য নবী আমার জানায়া দেয়, এরে উম্মত আমার, তুমি নিজের জীবনটাকে প্রবাসীর মতো মনে করো। আল্লাহ পাক দুনিয়াতে আমাকে তোমাকে কেন প্রেরণ করলেন? রব্বে কাবা আপনি আমাকে দুনিয়াতে প্রেরণ করলেন একমাত্র রব্বে কাবার ইবাদত করার জন্য। আসমানের মালিক, জমিনের মালিক, কায়নাতের মালিক রব্বে কাবা আল্লাহ পাক আপনি আমাকে দুনিয়াতে কেন পাঠালেন? বলে দুনিয়াতে পাঠানোর পেছনে কারণ হলো দুনিয়ার গোলামির জন্য আল্লাহ পাক আপনি আমার পাঠাই নাই, দুনিয়ার জন্য আল্লাহ আপনি আমার বানাই নাই। হাসরের ময়দানে ওই রুহের জগতে আমি আপনি দুনিয়ার সব মানুষ আসার পূর্বে সমস্ত আইম্বায়ে কেরাম, সমস্ত মুস্তাহিদগণ, সমস্ত সাহাবায়ে কেরাম, সমস্ত ওলি বুজুর্গ দরবেশ যারা আছে সকল ওই রুহের জগতে ছিল। আল্লাহ পাক রুহের জগতে আপনি আমার প্রশ্ন করেছিল, আলাস্তু বিরাব্বিকুম, এরে আমার ও রুহের জগৎ জবাব দাও, আমি আল্লাহ কি তোমাদের রব নয়? আমি আল্লাহ কি তোমাদের রব নয়? সেই দিন আল্লাহ প্রশ্ন করার পর আমি জবাব দিয়েছিলাম, কালো বালা শাহিদনা, হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের রব, আপনি আমাদের রব। আসমানের মালিক, জমিনের মালিক রব্বে কাবা আবার প্রশ্ন করলেন, এ আমার বান্দা বান্দিরা জবাব দাও, আমি আল্লাহ কয়টা ব্যাপারে তোমাদের রব? সেই দিন আমি আপনি সবাই জবাব দিয়েছিলাম, মালিক গো আপনি আমাদের 6টা ব্যাপারে রব। 6টা ব্যাপার কি কি? 6টা বিষয় কি? নবীজি আমার জানায়া দেয়। 1 নাম্বার হলো ব্যক্তি জীবনে আপনি আমাদের রব। 2 নাম্বার হলো পারিবারিক জীবনে আপনি আমাদের রব। 3 নাম্বার হলো সামাজিক জীবনে আপনি আমাদের রব। 4 নাম্বার হলো রাষ্ট্রীয়ভাবে আপনি আমাদের রব। 5 নাম্বার হলো আন্তর্জাতিকভাবে আপনি আমাদের রব। 6 নাম্বার 6 নাম্বার হলো অর্থনৈতিক দিক দিয়েও আপনি আমাদের রব। এই 6টা রব যে রুহের জগতে আমি দাবি করলাম, আল্লাহ পাকের সামনে ওয়াদা করে আসলাম, এই 6টা রব যে মানলাম, মানি কি মানি না, পালন করে কি করি না, এই জন্য আল্লাহ পাক আমার জন্য একটা পরীক্ষার হল, দুনিয়াটাকে পরীক্ষার হল আল্লাহ পাক বানায় দিলেন। আমি আপনি তাম দুনিয়ার সমস্ত মানুষ হইলাম পরীক্ষার্থী, স্বয়ং রব্বে কাবা আপনার স্বয়ং রব্বে কাবা হলো পরীক্ষক। আল্লাহ পাক দুনিয়ার জিন্দগিতে আমাকে পরীক্ষা নিতেছে। আল্লাহ পাক সূরা আনকাবুতের 2 নাম্বার আয়াতে কালেমার মধ্যে জানায়া দেয়, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না অহুম লা ইফতানুন। রব্বে কাবা জানায়া দেয়, আহাসিবান নাস
ও মানুষ, তোমরা কি ধারণা করো আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, তোমরা যদি দাবি করো আমরা মুসলমান, আমরা ইমানদার, আমরা মুমিন, ওহুম লা ইফতানুন, তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না রে বান্দা, ছেড়ে দেওয়া হবে না। আমি আল্লাহ ইমানের পরীক্ষা, ধৈর্যের পরীক্ষা আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাদের কাছ থেকে নিয়ে ছাড়ব। এই দুনিয়া নামক জায়গায় আল্লাহ আপনা আমার জন্য সব ব্যবস্থা করে দিলেন। আসমানের মালিক আল্লাহ পাক বলেন, দুনিয়াতে কেন তোমারে পাঠাইলাম? ও বান্দা আমার, কেন পাঠাইলাম? পাঠানোর কারণ কি? আসমান আমি আল্লাহ কেন বানাইলাম? জমিন আমি আল্লাহ কেন বানাইলাম? পাহাড় পর্বত তারকারাজি গাছপালা সমুদ্র আমি আল্লাহ কেন বানাইলাম রে জাননি? আল্লাহ বলেন, গোলাম, আসমান বানাইলাম তোমার গোলামের জন্য, জমিনও বানাইলাম তোমার গোলামের জন্য। আমি আল্লাহ পাহাড় পর্বত বানাইলাম তোমার গোলামের জন্য। চাঁদ সূর্য আমি রব্বে কাবা বানাইলাম মানুষ তোমার গোলামের জন্য। আর আমি আল্লাহ, ও মানুষ, তোমার কেন বানাইলাম জানোনি? আল্লাহ পাক নিজে জবাব দেয় সূরা আয-যারিয়াতের 57 নম্বর আয়াতে কালেমার মধ্যে আল্লাহ পাক জানায়া দেয়, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানব জাতি জিন জাতি বানাইলাম। আমি আল্লাহ জিন জাতি এবং মানুষ জাতিকে বানাইলাম ইল্লা লিয়াবুদুন, আই লিয়াফুরুন। আমি আল্লাহকে জানবা, আমি আল্লাহকে চিনবা, এরপরে বান্দা আমি আল্লাহকে তোমরা মানবা। যদি বান্দা ভালোভাবে যদি আমি আল্লাহকে যদি মানো, আমি আল্লাহর ইবাদত যদি করো, ওয়াদাগুলো যদি পূরণ করে আসতে পারো, আবার তৈরি জান্নাত আমি রব্বে কাবা তোমাদেরকে দান করে দেব। এই জন্য নবী আমার বললেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিব, দুনিয়াতে এমন ভাবে চলবা যেন তুমি একজন গরিব অথবা মুসাফির, প্রবাসী। দ্বিতীয় নাম্বার নবী আমার বলেন, আও কান্নাকা আবিরুস সাবিল। দ্বিতীয় নাম্বার আল্লাহ পাক বলেন, দুনিয়ার বুকে এমন ভাবে তুমি চলবা যেন তুমি একজন মুসাফির। কেন নবী আমার আমাকে মুসাফির হয়ে চলার জন্য বললেন? কেনই বা নবী আমার বললেন? হাবিবে কিবরিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে যদি তুমি মুসাফির হালতে যদি চলো, হব্বত দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়াটা গুনার মূল হওয়ার পরে বান্দা, দুনিয়ার গুনাহ তোমাকে গ্রাস করবে না। সহজে গুনাহ থেকে বেঁচে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হতে পারবা। বান্দা মনে করে নেন, আমি আপনাদের এলাকায় আসলাম, ঢাকা শহরে গেলাম, উদ্দেশ্য কি? একদিনের কাজ নিয়ে আমি ঢাকা শহরে গেলাম। ঢাকা শহরে যাওয়ার পর হাজারবার চেষ্টা করি যে কাজের উদ্দেশ্যে গেলাম সেই কাজটা যেন ভালোভাবে কমপ্লিট করতে পারি। বান্দা সেখানে যাওয়ার পর কাজ যখন কমপ্লিট হয়ে যায়, বান্দা তার স্থায়ী বাড়িতে চলে আসে। একদিনের জন্য গিয়ে বান্দা সেখানে গাড়ি করে না, বাড়ি করে না, অট্টালিকা করে না, রাজপ্রাসাদ বান্দা কিনে না। বান্দার টার্গেট শুধু যে উদ্দেশ্য গেলাম সেই উদ্দেশ্য আমাকে কমপ্লিট করতে হবে। নবী বলেন, ও দুনিয়ার উম্মত, তুমিও দুনিয়াতে আল্লাহ পাক কারো হায়াত 30 বছর, কারো হায়াত 40 বছর, কারো 50 বছর, 60 বছর, 70 বছর, কারো 80, 90, 100 বছরের মতন হায়াত বান্দারে দিয়েছে। কেন জানো? বলে, রে বান্দা, আমি আল্লাহ তোমাকে এই 30 বছর 40 বছর একটা আকামা লাগাই দিলাম। এই আকামার ভিতরে তোমার যেইগুলো কাজ ওয়াদা করেছো তাড়াতাড়ি বান্দা তুমি কমপ্লিট করবা। কমপ্লিট করা যখন হয়ে যাবে, আমার তৈরি জান্নাত আমি আল্লাহ তোমাদেরকে দান করে দেব।
তৃতীয় নম্বর আল্লাহর নবী বলেন ওয়া'উদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর, দুনিয়াতে এমনভাবে চলবেন যেন একজন কবরবাসীদের অন্তর্ভুক্ত। কেন নবী আমার বললেন হায়াতের জিন্দেগিতে থাকবো, চলবো, খাবো, চলাফেরা করবো, ওঠা বসা করবো। এরপরও নবী আমার কেন বললেন দুনিয়াতে যতদিন থাকবো, যতদিন চলবো, ততদিন যেন নিজেকে কবরবাসীদের অন্তর্ভুক্ত মনে করি। কেন নবী আমার বললেন? বলে যারা কবরবাসী হয়ে যায় তাদের জবান দিয়ে মিথ্যা কথা বলে না, ওয়াদার বরখলাফ করে না, বান্দা শয়তানের দোকায় পড়ে বদআমল করে না, বান্দার জবান দিয়া ফাহশা কথা বের করে না, বান্দার জবান দিয়া অপরের সমালোচনা করে না। এই জন্য নবী আমার বলেন এরে আমার উম্মাহ, দুনিয়াতে থাকবা, দুনিয়ার মায়ায় পড়বা না, দুনিয়ার মহাব্বতে পড়বা না, দুনিয়ার সম্পদের লোভে পড়বা না। শুধু সম্পদ আর সম্পদ, আমার সম্পদ, আমার সম্পদ, আমার সম্পদ, সম্পদের পেছনে তুমি বান্দা পড়বা না, শয়তানের দোকায় তুমি পড়বা না, বদ আমল করবা না, আল্লাহ থেকে দূরে চলে যাবা না, আমি হাবিবের সুন্নত তরিকা থেকে বান্দা তুমি দূরে চলে যাবা না। যদি দূরে চলে যাও কপাল বড় খারাপ, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। দুনিয়ার মায়ায় দুনিয়ার মহাব্বত বড় গুনাহ। দুনিয়ার মহাব্বত, দুনিয়ার লোভ যে বান্দার অন্তরে ঢুকে যায়, ওই বান্দা আল্লাহকে চিনে না, নবীকেও চিনে না। যেই বান্দার অন্তরে দুনিয়ার লোভ, যে বান্দার অন্তরে দুনিয়ার মহাব্বত ঢুকে যায়, ওই বান্দার দুনিয়া ধ্বংস, বান্দার আখিরাত বান্দার ধ্বংস হয়ে যায়। এরে যুবক ভাই, বৃদ্ধ বাবা ও পর্দার আলের আম্মা জান, শুনেন, মুসা পয়গম্বর তার আপন চাচাতো ভাই কারুনকে বলে, এ ভাই আমার কারুন, রব্বে কাবা তোমাকে পাহাড় পরিমাণ অডাল ধন সম্পদ আল্লাহ তোমার দান করেছে। এর কারণ এই সম্পদের থেকে একটা অংশ আল্লাহ পাকের রাস্তায় তুমি দান করে দাও, যাকাত আদায় করে দাও। মুসা পয়গম্বর যখন বললেন, ভাই কারণ আমার, আল্লাহ পাকের রাস্তায় তুমি দান করো, সদকা করো, যাকাত দাও। কারণ অহংকার করিয়া বলে, এই সম্পদ আমার নিজের হাত দ্বারা আমি উপার্জন করেছি, অর্জন করেছি, এই সম্পদ আল্লাহ আমার দেই নাই, তাহলে এই সম্পদ কেন আমি আল্লাহর রাস্তায় দান করব, সদকা করব? মুসা পয়গম্বর বারবার তারে উপদেশ দেয়, তারে বোঝায়, কিন্তু বুঝতে চায় না। মুসা পয়গম্বর চলে গেলেন। কারণ বাড়িতে যাওয়ার পরে দুনিয়ার লোভ অন্তরে ঢুকে গেলে দুনিয়া কেমন ধ্বংস হয়ে যায়, আখিরাত বরবাদ হয়ে যায়। বোঝানোর জন্য আব্বা জান, যুবক ভাই, বৃদ্ধ বাবা, ঘটনাটা টানতেছি, মন দিয়ে শুনবেন। এবার কারণ যখন বাড়িতে যায়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও বাড়িতে চলে যায়, কিন্তু কারণ বেঈমান ঘরের ভিতরে গিয়া ক্লান্ত হয়ে বসে যায় নাই। মনে মনে ভাবতেছে, মুসাকে যদি না থামাই তাহলে তো আমার সম্পদের একটা অংশ, বিশাল বড় একটা অংশ গরিব দুঃখী মানুষদেরকে দান করে দিতে হবে। কি করা যায়? বলে মুসার দাওয়াতের মিশনের কাজ বন্ধ করতে হবে। নাউজুবিল্লাহ। জালেম কারণ এক বেশ্যা মহিলার কাছে যায়। বেশ্যা মহিলার কাছে গিয়ে বলে, ও বেশ্যা মহিলা, তোমার কাছে আমার একটা দরখাস্ত আছে। বলে, কি এমন দরখাস্ত বলো? বলে, আমার দরখাস্ত হলো তুমি যা চাও, গাড়ি চাও, বাড়ি চাও, টাকা চাও, পয়সা চাও, অট্টালিকা চাও, যা চাওয়া তা দেব। তবে আমার একটা কথা তোমাকে মানতে হবে, একটা কাজ করতে হবে। বলে, কি কাজ? বলে, কাজ হলো এই জামানার নবী এবং রাসূল মুসা পয়গম্বরের ওপরে, চরিত্রের ওপরে, তাকে চরিত্রের ওপরে এক কলঙ্কের ডাক দিতে হবে। কি ডাক দিতে হবে? বলে, আমি একটা সমাবেশ করব, এই সমাবেশের মধ্যে সব মানুষের সামনে তুমি ঘোষণা দিবা, মুসা নামক যে ব্যক্তি আছে সে আমার সাথে খারাপ আচরণ করেছে, বিবাহর প্রলোভন দেখাইয়া
আমার সাথে সে মিলিত হয়েছে, আমাকে দর্শন করেছে, তার দর্শনের সন্তান আমার পেটের মধ্যে চলে আসছে। এতদিন আমাকে বিবাহ করবে 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 বলে প্রলোভন দিয়েছে, এখন সে আর বিবাহ আমাকে করতে রাজি হয় না। দুনিয়ার সম্পদের লোভে পড়িয়া ওই দুর্শিতা মহিলা, বিবিচারিণী মহিলা রাজি হয়ে যায়। কারণ আসিয়া বলো, মুসাব আপনি এককভাবে দিনের দাওয়াত দেন, তাওরাতের দাওয়াত দেন, এটা জনগণের কাছে ভালোভাবে পৌঁছায় না, কি করা যায়? বলে আপনাকে ভালো একটা পরামর্শ দেই। বলে কি পরামর্শ? বলে সুন্দর একটা মজমা করেন, মাহফিলের আয়োজন করেন, একটা স্টেজ বানান, প্যান্ডেল বানান, মানুষদেরকে দাওয়াত দেন। ওই সময় আমরা যত নেতা আছে সবাই থাকবো, আপনার তাওরাত কিতাবের বয়ান শুনবো। আমার মনে হয় এইভাবে করলে মনে হয় ভালো হয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো তার মনের কুমন্ত্রণা জানে না। মুসা পয়গম্বর তার কথা মতো রাজি হয়ে যায়। 2-4-5 দিন পর সুন্দর দিকে একটা স্টেজ বানালেন, প্যান্ডেল বানালেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত কিতাব থেকে মানুষদেরকে দিনের দাওয়াত দেয়, আল্লাহর কথা বলে, তাওহীদের কথা বলে, রিসালাতের কথা বলে। দুনিয়ার দোকায় যদি পড়ে যায়, আখিরাত কেমন ভাবে বরবাদ হয়ে যায়। আল্লাহর বান্দা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতদেরকে দাওয়াত দিচ্ছে, বয়ান করছে। এমত অবস্থায় কারণ হঠাৎ করিয়া দাঁড়ায়া বলে, ও ভাই মুসা, আপনার কাছে আমার একটা প্রশ্ন। বলে কি প্রশ্ন? বলে মানুষকে যদি হত্যা করে ফেলে তাহলে তার বিচার কি? বলে কিসাস, তারে হত্যা করে ফেলো। আরেকটা প্রশ্ন হলো আমার, কেউ যদি কারো সাথে যদি জিনা করে, এই জিনার শাস্তি কি হবে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো কৌশল জানে না। মুসা পয়গম্বর বলে, ও ভাই কারুন, কোন মানুষ যদি কোন একটা নারীর যদি ইজ্জত নষ্ট করে, হরণ করে, চরিত্র নষ্ট করে, তার সাথে যদি মিলিত হয়, তারে যদি দর্শন করে, তাহলে তারে মৃত্যুদণ্ড দিতে হবে, তারে হত্যা করতে হবে পাথর মেরে মেরে। যেই মাত্র কারণকে বলে, কারণ বসে যায়। কিছুক্ষণ পর ওই বেবিচারী নারী মহিলা দাঁড়ায়া যায়। হাজারো হাজারো মানুষ বসা আছে, চতুর্দিক দিয়ে মানুষ আর মানুষ। বেবিচারী নারীটা, ওই জিনাকারী নারীটা দাঁড়ায়া বলে, ও পয়গম্বর মুসা, আপনার কাছে আমার একটা মানুষের সামনে আমি একটা কথা আপনাকে জিজ্ঞেস করতে চাই। কি জিজ্ঞেস করবা বলো? আল্লাহর বান্দি বেবিচারিণী যেই মাত্র মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চরিত্রের উপরে কলঙ্কের ডাক দিবে, অপবাদ দিবে যে মুসা আপনি তো আমার সাথে ব্যভিচার করেছেন, অন্যায় করেছেন, আপনার সন্তান তো আমার পেটে, বিবাহর প্রলোভন দেখাইয়া আপনি আমার বিবাহ করবেন বলেছিলেন, এখন কেন বিবাহ করেন না? পয়গম্বর মুসার চরিত্রের উপরে কলঙ্কের ডাক দিবে, যেই মাত্র অপবাদ দিবে, বেবিচারী মহিলা যখন বলবে, ও মুসা, আপনার সন্তান আমার পেটের মধ্যে, আপনি আমার সাথে খারাপ কাজ করেছেন, আপনার চরিত্র ভালো না, যেই মাত্র বলবো, বলার আগে আগে আল্লাহ পাক ওই বেবিচারী মহিলার জবানটা আল্লাহ বন্ধ করে দেয়, হাত পা সাথে সাথে অবশ বানায়া দেয়। সুবহানাল্লাহ। যেই মাত্র হাত পা অবশ হয়ে যায়, বেবিচারী মহিলা ডেকে বলে, ও মুসা, আপনি আমারে মাফ করে দিন, আমি অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি। মুসা নবী যত রাগান্বিত ব্যক্তি ছিল, তত মায়া দয়া ভালোবাসার একজন মানুষ ছিল। মুসা নবী তারে মাফ করে দিলেন। আবার কিছুক্ষণ পর দাঁড়াইয়া ওই বেবিচারী মহিলা যখন মুসা নবীর চরিত্রের ওপর অপবাদ দিবেন, যেই মাত্র জবান দিয়া বলবে, মুসা, আপনি আমার সাথে জিনার কাজ করেছেন, আপনার জিনার সন্তান আমার পেটের মধ্যে চলে আসছে, যেই মাত্র অপবাদ দিবেন, আল্লাহ পাক আবার তার জবান, হাত পা অবশ বানায়া দেয়। আল্লাহর বান্দে আবার কাকুতি মিনতি করে মাফ চাই।
মুসা নবী বলে আল্লাহ তারে মাফ করে দেন। আল্লাহ সাথে সাথে তারে ভালো বানায়া দেয়। নবী আমার তাওরাত কিতাবের দাওয়াত দেয়। দুনিয়ার লোভ, আল্লাহ পাক বলেন আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। রব্বিকে বা জানায়া দেয় দুনিয়ার ধন সম্পদ মাল সন্তানাদি হল দুনিয়ার চাকচিক্য। আর যারা দুনিয়ার ধোঁকায় পড়ে গেছে, দুনিয়ার লোভে পড়ে গেছে, তাদের জীবনটা ধ্বংস হয়ে গেছে। এবার আল্লাহর বান্দি দ্বিতীয়বার বসে যায়, কারণ আবার সম্পদের লোভ দেখায়। এরে বেবিচারী মহিলা, যেই সম্পদ দেওয়ার তোমারে কথা বলেছিলাম তার সে আরো কয়েক গুণ তোমারে বাড়ায় দেব। এরপর মুসার চরিত্রের মধ্যে তুমি দাগ দাও, তুমি বলো তোমার সাথে সে জিনার কাজ করেছে, তোমার তা মুসার সন্তান তোমার পেটের মধ্যে চলে আসছে। আল্লাহর বান্দি দুনিয়ার লোভের মধ্যে পড়ে যায়, আবার দাঁড়ায় যখন অপবাদ দিবে, বলবে মুসা আপনি আমার সাথে জিনা করেছেন, আপনার সন্তান আমার পেটের মধ্যে চলে আসছে। যেই মাত্র আল্লাহর বান্দি বলবি, জবান দিয়ে কথা বলানোর মালিক আমার আল্লাহ, সত্য কথা বের করে দেনেওয়ালা আমার মালিক আমার আল্লাহ। যেই মাত্র রব্বে কাবা, ওই মহিলা যেই মাত্র বলবে মুসা আপনি আমার সাথে জিনা করেছেন, অপবাদ দেবী, রব্বে কাবা জবান দিয়ে বের করে দে। ওই বিবিচারী মহিলা ডাক দিলে মুসা নবী আপনি পাক ও পবিত্র, আপনি বড় পাক ও পবিত্র, বড় চরিত্রবান, বড় ভালো মানুষ। আল্লাহ পাক আপনার উপরে যে কিতাব নাজিল করেছে তাওরাত কিতাব তা সত্য, আপনি নবীও সত্য, আপনি রাসূলও সত্য। সুবহানাল্লাহ। যেই মাত্র আল্লাহর বান্দি বলল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন এরে বোন আমার, তুমি কয়েকবার আমার চরিত্রের উপরে দাগ দেওয়ার জন্য চেষ্টা করেছিলা, বলো কে তোমার এই ধরনের কৌশল শিখিয়ে দিয়েছে? বেবিচারী মহিলা ডেকে বলে পয়গম্বর মুসা এই অপবাদ আপনার গায়ে দেওয়ার জন্য আপনার ভাই কারণ আমারে শিখিয়ে দিয়েছে। দুনিয়ার লোভ দেখাইলো, সম্পদের লোভ দেখাইলো, আমার এক গাড়ি দিবে, বাড়ি দিবে, টাকা পয়সা অট্টালিকা দিবে। ও পয়গম্বর, আমি দুনিয়ার লোভে পড়িয়া আপনার উপর অপবাদ দিতে চেয়েছিলাম, আপনি আমারে মাফ করে দেন। আমি ভুল করেছি, অন্যায় করেছি, আর কোনোদিন এই ধরনের অন্যায় করব না, অপরাধ করব না। যেই মাত্র বলল, এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেবিচারী মহিলাটাকে মাফ করে দিলেন। চোখের পানি ফালাইয়া জমিনের উপরে আল্লাহ পাকের কুদরতি পায়ের উপরে সেজদা দিয়ে দেয় আর বলে রব্বে কাবা, আসমানের মালিক, জমিনের মালিক, আপনি আমার চরিত্র আজকে হেফাজত করেছেন আল্লাহ, আপনার দরবারও সিজদা দিয়া শুকরিয়া আদায় করিও আমি জীবনও শেষ করতে পারবো না। আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠায়া দেয়। জিবরাইল আমিন সাথে সাথে পয়গম্বর মুসার সামনে দাঁড়ায়া যায়। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলে, ও পয়গম্বর মুসা, কারণের ব্যাপারে আপনি যে সিদ্ধান্ত নেবেন আল্লাহ পাক সাথে সাথে আপনার সিদ্ধান্ত কবুল করিয়া তার শাস্তি দেওয়া আরম্ভ করে দিবেন। মুসা পয়গম্বর বলে, ও ভাই জিবরাইল, আল্লাহ কি তাই করবেন? বলে হ্যাঁ। বলে আমি যদি জমিনকে কোন আদেশ দেই তাহলে কি কারণকে শাস্তি দিবে? জিবরাইল বলে হ্যাঁ মুসা পয়গম্বর। যেই মাত্র বললেন মুসা নবী জমিনকে আদেশ দেবলে, জমিন রব্বে কাবার হুকুমে তুমি আর দেরি করবা না। ওই জালেম কারণ কি এখনই তোমার জমিনের মধ্যে ঘাস করে নাও, ডাবায়া নাও। যেই মাত্র জমিনকে আদেশ করলেন জমিনটা ফাঁক হয়ে যায়, কারণের হাঁটু পর্যন্ত জমিনের ভিতরে চলে যায়। কারণ এবার ডেকে বলে, ও মুসা, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি, আপনি আমারে মাফ করে দেন। মুসা নবী বলেন, না কারণ না তোরে মাফ করা যাবে না। বুঝো তো, বহুতবার তোমারে বুঝাইছি, তুমি আমার বুঝ মানো নাই, বহুতবার তোমারে বলেছি, তুমি শুনতে চাও না। দুনিয়ার ধোঁকায় পড়ে গেছো, সম্পদের লোভে পড়ে গেছো, দুনিয়ার চাকচিক্যের লোভে তুমি পড়ে গেছো। এবার কারণ মুসা নবীর কাছে ক্ষমা চাই, মুসা নবী তারে মাফ করে না। আবার ডাক দলে, রে জমিন, এ
জমিন দেরি করবি না, দেরি করবি না, এরে ডাবা যেই মাত্র জমিনকে আদেশ দেয় গলা পর্যন্ত জমিন তারে গ্রাস করে নেয়। এরপরে মাটিকে আবার আদেশ দেয়, মাটি ওই কারণকে ধীরে 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 জমিনের ভিতরে নিয়ে নেয়। আল্লাহর নবী দুজাহানের বাদশাহ রাহমাতুল লিল আলামিন বলেন, কিয়ামত পর্যন্ত অবধি কারণ ওই জমিনের ভিতরে যেতে থাকবে, যেতে থাকবে, যেতে থাকবে। এই কিয়ামত পর্যন্ত তার শাস্তি হবে হাসরের ময়দানে আল্লাহ পাক দুনিয়ার লোভের কারণে তার জাহান্নামের আসামি বানায় ফেলবি।